من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহ জেলা মহান, কালামি বলে মহান। আল্লাহর পুরাপুরি পরিচয় এই দুনিয়ার সম্ভব হিসাব। আল্লাহর মারিফত পুরা সম্ভব। আল্লাহরে দেখা কি সম্ভব? সর্বশক্তি দ্বারা দুনিয়াত না, কিন্তু পরকালে দেখবা, প্রাণ ভরিয়া দেখবা, মুমিন হকলে দেখবা। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সর্বশক্তি দুনিয়ার মধ্যে আল্লাহরে দেখা যায় না, আল্লাহ কিন্তু সবকিছু দেখেন। আল্লাহ সূক্ষ্ম মহান, খবর রাখনেওয়ালা ও কালামি। কত মুফাসসিরিন হলাইছেন এই কোরআনের তাফসীর লেখছেন 500 জিলদ, 500টা খণ্ড। লেখার পরে এই কথা কইছেন যে আমি কিছুই পারছি না আলোচনা করতে। হাদায়েকুর রাউহি ওয়ার রায়হান, আরবল লেখনেওয়ালা, মক্কার লেখনেওয়ালা মুহাম্মদ আল আমিন 32 খণ্ডে লেখছেন। এই তাফসীর আছে আমার কাছে। এত কিছুর পরেও এই দাবি কেউ করতে পারে না, না কিয়ামত পর্যন্ত কেউ পারবা। এই পর্যন্ত যা তাফসীর লেখা হয়েছে, যত ভাষায়, যত ভাবে, লম্বা করি বাট্টে করি, এখনো কিছুই হয়েছে না। অনেক বলা হয়ে আছে। সারা জীবনও যদি কেউ কোরআন সম্পর্কে জানতে চায় আর তার জীবন শেষ করে, জানা শেষ হইত। মহান কিতাব। এই কিতাবের হামিল হইয়া, দ্বারক বাহক হইয়া, আমল করিয়া কত মানুষ জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেছে, জান্নাত নসিব হয়ে গেছে। এই কোরআনের বিরোধিতা করিয়া কত মানুষ দুজখবাসী হইয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع آخرين كما قال عليه الصلاة والسلام। এই কিতাবের জরিয়ায় অনেক জাতিকে আল্লাহ তাআলা সুমহান মর্যাদা দিয়েছেন, মর্যাদার অধিকারী হয়েছে। আর এই কিতাবটি না মানিয়া অনেক মানুষ ধ্বংস হয়ে আছে। কালামুল্লাহর ফজিলত বর্ণনা করার, করিয়া শেষ করার কোনটা নাই। আল্লাহ জাল্লা মহান, তার কালাম এইভাবে মহান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সালাসুন তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তিনটা জিনিস বিশেষ মর্যাদার আসন, আসন নিচে স্থান দিই। এর মধ্যে এক নম্বর হইল আল কিতাব ইহাজ্জুল ইবাদা। ও কিতাব কোরআন বন্দার সাথে মুহাজ্জা করবে, ঝগড়া। যারা পড়ছে, পড়াইছে, আমল করছে, এ নিয়ে আল্লাহর সাথে সারাদিনই তো আমার সাথে আছি, তারে না নিয়ে আমি বেহেশত যাইতাম না। আর যে অবহেলা করছে, পড়ছে না, মানছে না, এর সাথে ঝগড়া হইব। যে দুজখ না দেওয়া পর্যন্ত আমি নিস্তার হই, সুপারিশ করবো, ধ্বংস আযাব দেওয়ার লাগে। 1 নম্বর হইল আসর নিস্তাকিয়া মুহাজ্জা। কিয়ামতের দিন আল্লাহর আদালত ফরিয়াদ করব, পক্ষে বিপক্ষে। কোরআন যার পক্ষে যাইব বেহেশত নিয়েই ছাড়ব, যার বিপক্ষে কোরআন যাইব এনার উপায় নাই, রক্ষা নাই। 2 নম্বর আল আমানত আর রাহেম। আমানত তো বুঝলাম, রেখা জায়গায় জায়গায় আইলে হওয়া করা যাইব। আমানত মনে করিল আপনারে যা দিছেন আল্লাহ, খোয়া পড়ি, বৌবিনী, টাকা পয়সা, ধন দৌলত, মেধা, অহম, জ্ঞান, তা সব তা আমানত। আপনার হাত, চোখ, কান আল্লাহ দেওয়া আমানত। এই আমানত খারাপ হয়ে যাইব। যারা আমানত রক্ষা করছেন অবশ্যই বেহেশত যাইবা।
আর রেহেম, রেহেম মানে আত্মীয়তার সম্পর্ক, শক্তিশালী বন্ধন স্থাপন করা। বিশেষ করে মা বাপ, এই শক্তিশালী বন্ধন, খবরদার কোনোভাবেই এই তো হইয়া যায় একটু দেড় ঘরে বাসাইও ঠিক রাখিও, সম্পর্ক করিও, মার লগে হইছে এটা মায়ও ছাড়ি দিন আছে। এলা হইতো না যে আঘাত খাইলেন তুমি মাপ চাইছো না, এলা যেন না হয়। এইভাবে খালা, হুফু, চাচা, আত্মীয়তার সম্পর্ক কিয়ামতের দিন আসর নিচ থাকিয়া মানুষের পক্ষে বিপক্ষে দাবি জানাইব, অমুকের পক্ষে দাবি জানাব। আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মান কাতানি কাতাহুল্লাহ। আমানত, এই যে রাহেম, আত্মীয়তার সম্পর্ক পরিষ্কার হইল আল্লাহ। যে আমার রক্ষা করছে তুমি তারা জান্নাত দিও, যে আমার ধ্বংস করছে তারা জাহান্নাম নিক্ষেপ। কোরআনের মর্যাদা অনেক বেশি। বুঝিয়া পড়ুক আর না বুঝিয়া পড়ুক, আপনি সব পাইবা। বুঝিয়া পড়লে তো আর কোনো কথাই নেই। অনেকে হয় না বুঝিয়া পড়লে সব মিলত না। অনেকের স্লোগান আছে বুঝিয়া যদি পড়তে সব, না বুঝিয়া পড়ার কোনো ফায়দা নাই। হইলাই আল্লাহ নবী তা বুঝুন আগে। এই যে হাদিস আছে, লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এটা দিয়ে বুঝাইলা কেন আল্লাহ নবী? ওটা দিয়েই তো বুঝাইছেন যে সময় আইব এটা হইবা যে না বুঝিয়া পড়লে কোনো সব নাই, এর চেয়ে ঘুমানিবা, এটা হইনা একদম। তাই মিসাল দিতে গিয়ে কোনটা দিয়ে দিয়েছেন? আলিফ লাম মিম। আলিফ লাম মিম শব্দের কোনো অর্থ হইল না, অর্থ ধরেও জানা নাই। এটা আমি ইঙ্গিত ইশারা তা হইরা, এটা বিভিন্নতা আছে, আছে বলতো। কিন্তু আলিফ লাম মিম শব্দের অর্থ কিটা যখন যান কোরআনের তর্জমা তিন কোনটা লেখা নাই। অনেকে তো এটাই লেখছে, আলিকাল কিতাবটাকে শুরু করছেন আলিফ লাম মিম তর্জমারিন ও আলিফ লাম মিম লেখা, আর কোনটা নেই। কারণ এগুলোর কোনো অর্থ নাই। এই আল্লাহ প্রথমেই দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নেকি বুঝাইতে গিয়া এইটারে আনছেন। ও জবাব দেওয়ার লাগি কিয়ামত কিয়ামতের আগে গ্রুপ মানুষ আইব, যারা ইয়া হইব এটা বুঝিয়া পড়লে সব, না বুঝিয়া পড়ার কোনো সব। আমি আরো বাড়িয়ে গিয়া হইব, কেউ যদি পড়া জানে না আর রসু করিয়া বালা করিবার মুখা বইয়া খুলিয়া সাহায্যেও সব হইব। আরো লাইনে দিয়ে আট মনে হয় আল্লাহ আমি পড়া জানি না, তোমার অক্ষর গুলা দেখিয়া, কালামর অক্ষর আমি দেখিয়া ও যে বইছি আমারে তুমি তিলাওয়াত দিলাও, আমি তো পড়া জানি না, আমি পড়া জানি। আরো অনেক মানুষ আছেন তিলাওয়াতেরা করতে পারেন সবই, কিন্তু মনে করেন যে আমি দেখিয়া পড়তাম পারি না। 10টা সূরা তো প্রায় বেটিংটারও মুখস্থ আছে, আলমতারাটা কি আছে না, সব আছে মুখস্থ। আপনার তো আলমতারাটা কি 10টা সূরা, এটা তো মক্কি জিন্দেগি সূরা, এটা যে মর্যাদা। ওই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, তার মর্যাদা তো জানা আছে আপনারা। এজন্য যদি সকালে প্রত্যেকদিন ফজর বাদে বাদান যে কোনো টাইমে বালা যে টাইমে লাগে তিলাওয়াতের নিয়তে বইয়া ওগুলা পড়েন 2বার 3বার, যে তিলাওয়াতের সব হইব না, পুরা তিলাওয়াতের সব হইব, তিলাওয়াতের সব। শয়তানে আমরা দূরে রাখি দেয় হেরারে, তুমি আর তিলাওয়াত জানো না, কি তালাতে হইল ঘুমাইল চা খাওয়াত লাগে যাও, ওগুলা তিলাওয়াতের নিয়তে পড়লে আপনারা সব পাইবা। আহমদ ইবনে হাম্বল আল্লাহরে অনেকবার স্বপ্নে দেখছেন, আওতা অনেকে বিশ্বাস করেন। আরে বিশ্বাস করবো কিলাতে, তার মাথায় লইলে না বিশ্বাস করে। হ্যাঁ, কম্পিউটারের অনেক বেতা আছে, আমাদের হইলে আমি আবার হবাই মনে হইব দূর ওটা কি সম্ভব নেই। আর আমি এটা বুঝিয়েন না, এরা বুঝলে না এটা বিশ্বাস করতে। স্তর তো আলাদা স্তর না। এইবারে প্রাইমারি যেটুকু 1-2 মধ্যে আছে, নার্সারি পড়ে ওগুলি একটি করে একটা প্রশ্ন দেওয়া, কোনটা বুঝবো, অর্থ পারবো, ওগুলাই বুঝুন না। ইমাম আহমদ ইবনে হাম্বল যেইতেই মানুষ না, তাই একবার মনে আইল রে, অথবা আল্লাহরে দেখলাম শিখাইলাম না। আমি সেদিনও হয়েছি এই ফজিলত হিসাবে হইয়া, একদিন দেখছেন আল্লাহরে শিখাই দিলাম, আল্লাহ আমাদের সবচেয়ে ফজিলত আর মর্যাদার কোন আমল হইয়া দাও।
কইলা আহমদ আল্লাহ কইলা ও আহমদ আমার কালাম তাফরি জিজ্ঞাইন বুঝিয়া বললে না বুঝিয়া বললে না বুঝিয়া বললে হইব লে আহমদ আমার কালাম এটা বুঝিয়া পড়লে তো অবশ্যই সব পাই, আর না বুঝিয়া পড়ে যদি কালাম তো আল্লাহ, তাহলে আল্লাহর কালামে তারে সব অবশ্যই আল্লাহ দিবা, তার দরজা বুলন্দ হইব। ইয়ানি কি আলে যদি আপনি পড়েন হামেশা তিলাওয়াত করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফরমাইন যে হাদিসের মাঝে আছে কোরআনের হক সম্পর্কে, তখন বছর 2 খতম যদি দিলাও তো কোরআনের হক আদায় হয়ে গেছে। আর যে আল্লাহর বান্দায় বছর যার রোজ 2 বছর 5 বছর যাইতে আছে কোরআন পড়া জানে পড়ে না, কোরআনের হক আদায় হইল না। কোরআনের হক আদায় না হইলে কোরআন যদি বিপক্ষে খারাপ হয়ে যায় তার রক্ষা নেই। শেষে যদি এসে পড়ে আদায় হবে তাইলে রেহাই হইল। তো বছর কমসে কম 2 খতম হইত। সবচেয়ে শ্রেষ্ঠ এরা যারা কোরআন সব ধারাবাহিক পড়ে আবার শুরু করে দিই সুন্নাহ খতম শেষে কোরআন আবার সূরা বাকারা শুরু করি, উলাইকা হুমুল মুফলিহুন, তখন করিয়া তৈরি এটা কিতা আল হালুল মুরতাহিন, শেষ হইছে আবার শুরু করলাম, শেষ হইছে আবার শুরু করি তৈলাম। বহু বড় মুবারক আমল। তো কালামে মজিদ ফুরকান হামিদ, এটা যে আল্লাহর কালাম আপনি তিলাওয়াত করোকা দিন আপনার এক বুঝবাইব, অর্থ জানুন না পড়তে তাহোকা বুঝবাইব, আপনি বুঝবা এটা আল্লাহর কালাম একই হয়ে যায়। আর যারা বুঝেন তারা তো আর কোনো কথাই নাই, আল্লাহর কালাম বলে। তো ওতে হইছিলাম আল্লাহর কালামের কোনো কথা বর্ণনা করিয়া শেষ, সেই দুনিয়াত সেই করতে পারত না, আর দুনিয়াত তো সবকিছু আইতো না। এখানে দেখরা আপনি আলিফ লাম মিম, এখানে তো আরো রং ধরিব, এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে আরো রং ধরিব, এখানে সুবহানাল্লাহ নাই, এখানে তো আরো রং ধরি দিব। সুবহানাল্লাহ হাদিস শুনছেন না, জমিনে বইয়া হইলে হনো গাছ লাগে, হনো গাছ লাগি যায়। কালামর আসল এই দুনিয়াত প্রকাশ পাইত না। এই কোরআন শরীফের আয়াতর যে জবর নক্তা আছে না, এটা সবগুলাই জগৎ হিসাবে আপনার সামনে আইব, তখন না বুঝবা আপনি আর আমি যে কালাম খালে হয়। এই কোরআন নিয়ে যে যত বেশি পড়ছে এর অবস্থাইবা, যারা কম পড়ছেন এর অবস্থাইব। তেলাওয়াত যখন মর্যাদা দেখবা খালি কইবা আরো খানে পড়লাম না, আরো খানে পড়লাম না। কিয়ামতের দিন ময়দানে মসজিদ সাফতায় একদিন আল্লাহ তাআলার দিদার নসিব হইব বিশেষ ভাবে। এই ময়দানের নাম ময়দানে মসজিদ, বাড়তি পুরস্কার ওয়ালাদাইনা মসজিদ। সব আমলের বদলা দিয়ে আল্লাহ তার পক্ষ থেকে বিশেষ কিছু বদলা দিবা, যে এই বদলা যে মাঠও দেওয়া হইব, এই মাঠের গাছ হইতে সব সাদা, মঞ্জুন সাদা, মতি সোনার মিম্বর যেগুলা হইব সারা সাদা করে বানানি হইব। আর বেহেস্তি হলে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে নিবা, আরো জায়গা তো আল্লাহ তাআলার দিদার নসিব হইব। এই ময়দানে মসজিদও যারা যাইবা ওই সময় বুঝাইব কোরআন খারে খায়। ময়দানে মসজিদের উদ্বোধনী প্রথম উদ্বোধন করতে গিয়া কোরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে আমরা করি না নি, জায়গাত হইব উদ্বোধন কোরআন আর তিলাওয়াতের মাধ্যমে। তখন প্রথম আল্লাহ তাআলা দাউদ যে হইবা, দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ আছে, দাউদ আলাইহিস সালাম কণ্ঠ দিছিল আল্লাহ তাআলা 70টা বাঁশির এখানে করিয়া টান দিলে যে আওয়াজ এর বেশি আওয়াজ। ওট গরু গাছ খাওয়াত আছে, তাই জবুর টান দিতা ছাড়ি দিত, গাছ খাওয়া ছাড়ি দিত। সমুদ্রের কাছে জবুর যখন টান দিতা মোনাজাত করতা, সুদ গতি ধীর হইয়া যেত, প্রবল গতির সুদ যেটা ধীর হয়ে যেত, যেমন হনি হনি যা থামি থামি যা চলো চলো হয়ে গেছে সব কিছু। এই দাউদ আলাইহিস সালাম যখন খাওয়া হইব, দাউদ পড়ো কোরআন থেকে, দাউদে কোরআন গিলা পড়তা তান্ত জবুর। হ্যাঁ, আল্লাহর খাবার, আল্লাহ যেখান চাই ওখান পায়, আমার আপনার যোগ্যতায় কিছুই হইতো না। হ্যাঁ,
दादे ऊरा काबिलियत शर्त निस्त बल्कि शर्त काबिलियत दादे उस्त दादे ऊरा फारसी কইতা আল্লাহর দেওয়ার লাগি যোগ্যতা শর্ত না, বরং আল্লাহর দানই হইল যোগ্যতার প্রকাশ। বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস্ত, আল্লাহ দান না হলে তুমি যোগ্য কিভাবে হইবে? যোগ্যতার লাগি আল্লাহ কোন কাবিলিয়ত শর্ত না, যোগ্যতা। আমরা কোনো কাজে মানুষ নিয়োগ দিতে হইলে কর্মচারী বালা, হেডমাস্টার বালা বা মাদ্রাসার প্রধান শিক্ষক, আগে তো যোগ্যতা দেখতে হইব। তাই এটা খুলেইতে পারবা না, এটা দেখা লাগবো না, এটা তো খেলা না, ওয়াজ করা সোজা। তো মাদ্রাসার বুখারী শরীফ, তিরমিজি শরীফ, বৈজাই শরীফ পড়া, এটাই সকল চাচার কাম না। হানিয়া বইয়া দেওয়া কথা, এটা আরো বড় বড় ওয়াজ হইতে হবে, কিন্তু বৈজাই শরীফ আখরি দিতে পড়াই দিতে ইটা হকলোর কাজ না। দাদে ওরা কাবিলিয়ত শর্ত নিস্ত, আল্লাহর দানের লাগি কাবিলিয়ত। আমরা আগে যোগ্যতা দেখি, আরে আল্লাহর দানেই তো মানুষ যোগ্য হয়। আল্লাহ সারে কইবা ওখার সাথে সাথে এইটা ভিতরে ঢুকি যাব। যেমনি দাউদ আলাইহিস সালাম কইবা, ও দাউদ কোরআনটা কি পড়ো, খাওয়ার সাথে সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফিজ হয়ে গেল। খাবার উঠবেইরা নিকিতা ময়দানে মসজিদ আল্লাহর হুকুমের সাথে সাথে হাফিজ। যেমনি পড়বা শুরু করবা, অবস্থা কোথা দিয়ে হওয়া হয়, বাস্তবায়ন তো সম্ভব নয়। কিছু সময় হুনার বাদে সারা হাসরের ময়দানের মানুষ বেহুশ হয়ে যাইবা, হুশ থাকতো না। কোরআনের আসল চেহারা যখন আইছে, আয়াত আর দাউদের ঠানোর লগে মণিমুক্তা খসিত বেহেশ আর এই সমস্ত গুলা দেখা আয়াতের লগে লগে বাসিয়ে উঠছে, তখন কয়জনের আর হুশ থাকবো লাগাত বেহুশ হয়ে যাইব। কতদিন বেহুশ থাকবা কেউ বইতে পারত না। আল্লাহর হুকুম হইব সব আবার হুশ হইবা। তখন খেয়ে নিয়ে আলোচনা করবা, কিতা হলাম কিতা হলাম, কালাম দিলা জানতাম না, জানতাম যদি দিন দেখ পড়লাম মানে। তখন উপর থেকে ফিরিস্তা আসলে কইবা কিতা হঞ্চা, আবার আলো তো রইল বাকি, এগুলো আর কিতা এও দেখবাই নেই। যখন আল্লাহ হুকুম করবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বার লাগি, তখন তান যখন পড়বা তখন কুরআন খানে কয় বুঝবাই। এক সময় আল্লাহ হুকুম করবা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাযিল হইছে, হে মুহাম্মদ পড়ো, ইয়া আল্লাহ। তখন কোন অবস্থা আগের অবস্থা থাকি 70 গুণ বেশি আশ্চর্য হইব, মানুষ বেহুশ হইয়া যাইব, দীর্ঘ সময় পরে হুশ হইব। তখন আলোচনা হইব, ইয়া আল্লাহ এই কি দেখলাম, ফেরেশতা হলে হইবা ও শেষ নিয়ে ও তো হইছে আসলটা, আসল কোনটা? যে আল্লাহর কালামে আল্লাহ যখন পড়বা, আল্লাহর কালাম আল্লাহ ও আল্লাহ তাআলার দিদার নসিব হইব। আর কালাম যখন শুরু করবো আল্লাহ তাআলা নিজে, বর্ণনা মতে আছে সূরা আনআম থেকে পড়বা 7 নম্বর বাগার সূরা আনআমের মধ্যে তাওহীদ ওয়াহদানিয়ত তো এত শক্তিশালী দলিল হল দেওয়া হয়েছে। কোরআন থেকে পড়া শুরু করবা, তখন কি অবস্থা হইব হাসরের ময়দানে, এটা খাওয়ার কোনো উপায় নাই। এই সময় আফসোস আর আক্ষেপের শেষ থাকতো না। যারা কোরআন থেকে দূরে আসলাম, তিলাওয়াত থেকে দূরে আসলাম, ইয়া আল্লাহ আগের মানুষরা দেখছি, আপনারাও দেখছেন, ডেইলি কিছু তিলাওয়াত হয়েছে, ডেইলি কিছু হয়েছে, এখন নাই। আর ওটার বরকতে আমরা অবস্থা পরিবর্তন হয়েছে, আর অবস্থা পরিবর্তন হইয়া আমরা আসল খান হারাইছি, এখন আর তিলাওয়াত নাই। এই যে প্রথম তো শুরু হয়েছে, প্রথম আয়াত ইকরা, প্রথম ওহী ইকরা ইকরা পড়ো, এর মাঝে দুনিয়ার শিক্ষা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা শিক্ষা কোরআন হিকো। এই সূরা আর রহমানের মাঝে কইছেন, প্রথমে কইছেন আল্লামাল কুরআন, বাদে খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির কথা পড়ি, প্রথমে কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা দিয়েই মানুষ বানাইছি, কোরআন শিক্ষা যার মাঝে নাই, মানুষের তো তার মাঝে নাই। আর বুঝাইবার লাগে আগে কোরআন শিক্ষা, কোরআনের শিক্ষা যতটুকু ভাবে হইতে পারে, শুনিয়াই হয় বা শুনিয়াই হয়, আমল বল না তৈল। তো এখন আমরা বিসমিল্লাহ নামাজে শুরু হয়েছে, বিসমিল্লাহ কিছু ফজিলত শুনিলেন, বিসমিল্লাহ থেকে আমরা যখন শুরু করব
বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে হলতা 19টা। বেহেশত দুজখর দারোগা হইলা 19 জন। দারোগা বুঝেন 19 ধরনের আযাব আছে দুজখ। এক একটা আযাব বড়, এক বড় ফেরেশতার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা তো আছে, এনে হলো সর্দারের 800 বছর। তো এই বিসমিল্লাহ যদি কেউ বালা করিয়া পরে শুরু করে আর সকল কাজের প্রথমে বিসমিল্লাহ আনি দিতে পারে, তাইলে এক একটা অক্ষরের বিনিময়ে এই যে 19 জন ফেরেশতা আছেন, এরা অধীনে যে 19 জাত আযাব আছে, এই আযাব থেকে রক্ষা পাইবে। আলাইহা 19 সূরা মুদাসসিরের মধ্যে আছে যে দুজখর দারোগা হইলে গিয়া 19 জন। আলাইহা 19। তো কাফির হলার মাঝে কি বড় ডাটা একগো আছে, চিন্তা নাই মোহাম্মদের দুজখর বয়ে দেখাইয়া মাত্র 19 জন আছো দারোগা 19 জন। হয় আমি 70 জনের সেঞ্চুরি তোমরা হলে 3 বার্তা আমি সেঞ্চুরি। আমরা সবাই মিলে 70 জন হইয়া উপহাস করে, 70 জন যে আমরা হারাই দিব বুঝো। ফেরেশতার শক্তি তো বুঝে না, ফেরেশতার শক্তি বুঝলে এইটা করল না। বিসমিল্লাহ সম্পর্কে হাদিসের মধ্যে আছে, আমরা সকল গুরুত্বপূর্ণ কাজ খায়ের কল্যাণের কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু হইত। বলে এত শক্তি কিতা বিসমিল্লাহর মধ্যে। তো হাদিসে পরিষ্কার আছে বিসমিল্লাহ সম্পর্কে যে আমরা প্রত্যেকের লগে শয়তানে দিয়ে আর শয়তান হল বাদ খাস করে বলে আবার ডেইলি বা 7 দিন রিপোর্ট লয়ে গীতা করাইছ সেগুন চলে দিয়া কাম গীতা করাইছ বলে ওগুলি নামাজ চালাইছি ওখান করাইছি এটা কিতা এখন যদি কোন শয়তানে হয় আমি কাম করছি এটা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাই দিছে 3 তালাক দেওয়াই দিছিল, তুই কাম করছ তোর প্রমোশন কর, এটা বড় একটা কাজ হচ্ছে মাশাআল্লাহ। ওভাবে হলদা ফাঁক ফরাইবার লাগে ফেরেশতা তো তখন বাঁচাইবার লাগে, আর হে ফাঁদে তার শয়তান হল দিয়ে গুনার মাঝে ফরাইবার লাগে। ও শয়তানের খানি থাকেনি, তো হোটেল হোটেল মনটা নাই, খানি নাই, তার খানি আপনার খানির লগে, তার গোসল আপনার গোসলের লগে, তার তেল মাখা আপনার লগে। তো আপনি যদি কোনটার বিসমিল্লাহ করেন না, খানি তো নাই, গোসলও নাই, তেল মাখতেও নাই, ঘুমাইতেও নাই, তো আপনার সব তাতে শরীক হয়ে যাবে। আপনার খাওয়া দাওয়া ঘুমানি সব তার শরীক হয়ে গেল, এমনকি আপনার বিবির সাথে একত্রিত হয়েছেন, কোনটা নাই হে শরীর থাকবো। তো তার খানি পাইল, খানি করা কি সব আছে, ঘুম আছে, ঘুমও আপনার কাছে ঘুমাইব, দোয়া করছো না। তো এই শয়তান শক্তিশালী হয়, সবল হয়। আর মুমিন বন্দার লগে যেগুলি এগুলো দুর্বল হয়ে যায়, তখন দিন বাদে দেখা যায় এগুলো হালা হয়ে গেছে, তোর কি অবস্থা ওটা না রে ভাই, এগুলি দিগুলা করানোর উপায় নাই, খাইতে বিসমিল্লাহ, ঘুমাইতে বিসমিল্লাহ, জায়গায় জায়গায় দিবা। আমি আজ 15 দিনের মাঝে কোনো খানি খাইছি না, ফানি খান খাইতেও আরো বিসমিল্লাহ হয়ে যায়, পানি খাওয়ার উপায় নেই, ওইগুলো দুর্বল জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার এম থেকে করাও, এগুলো করাও পরিষ্কার। বিসমিল্লাহ সহ যদি কাজ করি শয়তান শরীক হইতে পারত না। বিসমিল্লাহির রহমানির রহিম ওটা হইলেই হইব। আধা জায়গায় জায়গায় আছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আছে না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া আছে জায়গায় জায়গায়, শয়তান ঢুকতে পারত। এত যে গরম আছে বিসমিল্লাহর আমল হইয়া যায় যদি বেটাইন্তর বেটিন্তর, যেমন পুরুষে আমরা দেখে করি কৃষি করি খায় খাসবার করি, বিসমিল্লাহ দ্বারা শুরু করলাম, শেষ হইলে আলহামদুলিল্লাহ হইলাম। আমার মা বোন হলে এতরি তরকারি বানাইলা বিসমিল্লাহ হইয়া, শেষ হইছে আলহামদুলিল্লাহ, ওখন চাউল লইলা বিসমিল্লাহ হইয়া, দইরা পাক করলা বিসমিল্লাহ হইয়া, শেষ হইছে লামাইয়া হইলা আলহামদুলিল্লাহ। ওলা হইয়া যদি লামাই এই গরুর খানি খাওয়ার বাদে যে রক্ত আইব, এই রক্তে হইব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পালা হাজার দিকে লইয়া যাইব। ইমাম শাফি বড় এক ইমাম সাহেব নানি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আমরা ইমাম মুহাম্মদ সাহেবের ছাত্র।
ইমাম মোহাম্মদ সাবরণ গেছেন এটা তো খানি হালাল খানি তো খানি খাই গিয়া এই রাইতে প্রায় 100টা মাসআলা এক আয়াতটা কি ইজতিহাদ করছেন বাহির করছেন আর এরপরে হইলাও যে খানি খাইছিলাম ও বড় 40 দিন পর্যন্ত এই খানির একটা আলো আমি পাইছি নূর পাইছি খানির হইতে কত বরকত বিসমিল্লাহ আবার আমলে চাইতে বড় পাওয়ার নাহে বিসমিল্লাহির রহমানির রহিম অনেক হাদিস কিছু দুর্বলীগুলা কিন্তু আমল আর হইতে এগুলা লইলাওয়া যায় বিশেষ করে এই সাইডে কিন্তু দুর্বল নাই হাদিসটা আমরা প্রত্যেক খাস কথা কর্ম গুরুত্বপূর্ণ এই আমলগুলা বিসমিল্লাহ দ্বারা শুরু হইত ও ঘর ঝাড়ু দিবা ঝাড়ু তো দিবাই মা বোন হলে মায়ের দোকানে ফুলিয়ে দেবা ওখানে তো দিবা বিছনাটা ঠিক করবা আরে ওখানটা করিলাম না বিসমিল্লাহ শেষ আলহামদুলিল্লাহ মসজিদ ঝাড়ু দেওয়া লাগে এখন তো তাদের সাফ বিসমিল্লাহ দ্বারা শুরু কর এই মসজিদ যদি কেউ বিসমিল্লাহ দ্বারা পরিষ্কার করা শুরু করেন শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই বাইতুল মুকাররম ঝাড়ু দিয়া কাবা শরীফ ঝাড়ু দেওয়ার সব পাইবা একজন মায়ের তো দুধ অবশ্যই খাওয়াইবা বাচ্চার ইচ্ছা করি মায়া করি আদর করে খাওয়াইবা কিন্তু একটু গুড়িয়া বা দুধ যখন মুখ দেন বিসমিল্লাহ কইতা আর যখন শেষ হয়েছে সারাইয়া আলহামদুলিল্লাহ এর কত বরকত সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় রোমের লগে যুদ্ধ চলে রোম ইটালি নাকি রোম এর সাথে যুদ্ধ হইতে আছে ইসলাম যুদ্ধ শত্রু যারা এর সাথে কি সুন্দর ব্যবহার তখন যারা হামাসে করে বন্দির সাথে ব্যবহার এর চেয়েও সুন্দর ব্যবহার শত্রুরে খানি ফানি দিয়ে মারছেন না আর খানি ফানি না হইলে পাঠাইছে খাওয়া শুনেছে ফানি বন করি মারা ইয়াজিদি ফেরাউনি ইথা যারা করে এটা তো হেরার চালাই এই মুসলমানের খানি বন্ধ করে দিতে আছে খানি বন্ধ করে দিতে আছে তো তার লগে যুদ্ধ চলে হয় যুদ্ধ হয়ে গেছে এই রুমর বাদশার মাথা বেদনা ধরছে মাথা এগুলো প্রসিদ্ধ ঘটনা আছে প্রায় ইংরেজি কিতাব আছে তারা আওতাতো আছে তারাও জানে মাথা বেদা হবে না কত একটা পরাশক্তি তার গীতা ঔষধ আর এই সময় যত চিকিৎসা আছে সবগুলোই হয়েছে কিন্তু হবে না কষ্ট হইলে দেখি আমার শত্রু হইলেও ভীত হইব হঞ্চি বেটা বড় ইনসাফ করা শত্রুর সাথেও ভালো ব্যবহার করে উমরের কাছে ফাটাইয়া কোনটা জানেতে বেটা ঔষধ হইয়া দিব নে আমারে তো মানুষ ফাটাইছে গেছেন গিয়ে এইভাবে হয়েছেন দাস পরাশক্তির একটা দূত রাষ্ট্রীয় বার্তা তাও যে ইতেই নাই প্রধান পরাশক্তি যে তার মাথা বেদনার কোন চিকিৎসা লাগে উমর রাদিয়াল্লাহু আনহু জানেন রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন তার মেহমানদারি করছেন জিজ্ঞাসন কি বাবা বউ আমি ব্যবস্থা দিয়া রজন হইলে একটা টুপি বানাইবার লাগে টুপি বানাইছেন আর তাই খাকজো বিসমিল্লাহির রহমানির রহিম লেখিয়া টুপির ভিতরে হারাইয়া দিয়েছেন দুয়ারা কাপড় থাকে না নিয়ে ভিতরে হারাইয়া দিয়েছেন হইয়া ওগো মাথার দিতে ওটা টুপি মাথার দিলে কৌশলের টুপি মাথার দেওয়ানি হইল টুপি মাথার দেওয়ানি হইল টুপি মাথার দিন যান ও আচ্ছি তখন আর ওখান টুপি নিয়ে অনেকে মাথা সুন্নত নাই এই নাই সাবিত নাই আল্লাহ তখন না জান আছে টুপি সম্পর্কে হাদিস আছে ও হাদিস আছে অন্যখানেও আছে আব্দুল্লাহ ইবনে উমর থেকে আছে হাদিস টুপি সম্পর্কে আর আমরা সব বুজুর্গ হলোর টুপি সকল বুজুর্গ হলোর টুপি আছে না যেটা মাত্র না এই খালিদ ইবনে ওয়ালিদ দেখো খালিদ ইবনে ওয়ালিদ এক যুদ্ধ টুপি হারিয়ে গেছে এই টুপির লাগি যাত্রা বিরতি হলে 7 জন রে দিয়া টুপি দোকানি হয়েছে আমার এই টুপির কথা এগো ঐতিহাসিক টুপি আলানসোয়া ঐতিহাসিক টুপি এসে এটা আবার করছেন তারপরে বুঝে গেছেন এই টুপি দিয়ে যতখানো আমি গেছি কোনোদিন পড়া আছে বরং করছি না আরো তো কত কিছু আল্লাহ এই বাচ্চারে এসে ও টুপি নিয়ে যখন দিলাম এটা মাথার দিছে আস্তে আস্তে মাথার বিষ নাই
একটু সময় পরে আবার রাখে, আস্তে আস্তে আবার শুরু হয়ে যায়। তো ও রাখে আসার সময়, ঘুমাইবার সময় তো থইত, আস্তে আস্তে বাড়ি যায়। ঘুমাইবার সময় তো তেমন বেশি বাড়ে না। উঠার পরে যদি এটা কিনতে না উঠে গেছে, মাথার বেদনা জাগার ছায় গিয়া, তখন তো তার আশ্চর্য লাগে, কৌতূহল, বলে এইটা বৃত্তি কিতা দেখি না কেন, কিতা শাকজল এখন দেখা যায়, এমন বা হলে দেখছে কিতা, তো ওখানে হয়ে যায় ওই একটা ছোট্ট আয়াত তার কালামর বা নবীর, এটার মাঝে অত বরকত যদি হয়, তাহলে পুরা কালামর মাঝে কতখান বরকত হইব। এই বিসমিল্লাহ রহমানুর রহিম রে এখন আমরা তো সাধারণ মনে করি, কত উচ্চ মর্যাদার অধিকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ সূরা নামলের আয়াত 29 নম্বর পারা। সুলাইমান আলাইহিস সালামের চিঠি লিখতে গিয়া বিলকিস রানীর কাছে লিখছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরা নামলের বিসমিল্লাহ কোরআনের আয়াত, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই, মতানৈক্য নাই। কিন্তু প্রত্যেক সূরার প্রথমে যে বিসমিল্লাহ আছে, এটা এই সূরার আয়াত নেই, কোরআনের অংশ নেই, এগুলা নিয়ে মতানৈক্য আছে। অনেকে কোরআনের অংশ প্রত্যেক সূরার অংশ, আবার অধিকাংশ সাফি সহ কোরআনের অংশ, বিশেষ করে সূরায়ে ফাতিহার অংশ, সূরায়ে ফাতিহার এক আয়াত হইয়া থাকেন তারা। আর ইমাম আবু হানিফা সাহেব সহ অন্যান্য মক্কার ইমাম হলেন কোরআনের অংশ। তবে সূরা ফাতিহা বা প্রত্যেক সূরার আগে যে থাকে, এই সূরার আয়াত না, এটা এক সূরা শেষ হয়েছে আর এক সূরা শুরু হয়, ওটা বোঝার লাগি বিসমিল্লাহ নাজিল হইত বা বিসমিল্লাহ রাখা হয়েছে। এটা সূরার বাইরে। এভাবে আমিন যেটা আছে, আলহামদুলিল্লাহ আমিন হই না নি আমরা, আমিন এইটা সূরা ফাতিহার অংশ নেই না, এটা কোরআন না, সূরা ফাতিহার অংশ না, তবে গুরুত্বপূর্ণ, এটা হইতা আমিন পড়া হইতো। আর নওয়াজ কাশ্মীরি রাহিমাহুল্লাহ লেখন নামাজ সম্পর্কে লিখতে গিয়েছে, সে হয় আমিন সিরুল সালাত সিরুল কলব, নামাজের রহস্য আর কলবের রহস্য। কোনো সময় হইতে কেউ কইদিন পুরা নামাজের মেইন জান হইল আমিনের মধ্যে। অনামিন লইয়াতে আমরা বেড়াত করি না, হাদিসে তো দুই এলাকানো আছে, একটু জোরে যারা হইলা আছে, আস্তে যারা হয় না আছে, কইতে হবে। বরং যারা একটু জোরে হয়নি এরা আমিন হইয়াই থাকে, আর আস্তে বানোয়ালা এরা ইডিয়া নেওয়ার তখন না, তারা আমিন হই না। অনেক সময় ছুটি যায়, ছুটতো না, আপনি আস্তে ফোনেওয়ালা, আস্তে হওয়া উত্তম মনে করবেন, এরা জোরে হওয়া উত্তম মনে করবেন। আমরা তাকে ছুটতো না সাহেব, সিল ও কলবুস সালাহ, নামাজের কলব আমিন হওয়ার সাথে সাথেই তো লাগলো অকবুল হয়ে যেত। আপনি আমিন হইছ, কবুল হইতো কবুল, আমিন অর্থ গীতা আল্লাহ কবুল করো, কানে দিলাই দোয়া করিয়া শুরু করবা সাবধান আল্লাহর কাছে, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। এটা যদি আপনার হইন না, এটা আপনি বিরাট জগৎ ওদিকে লাগিয়া অনেক বিষয় থেকে আপনি বঞ্চিত হইয়া যাইবা। অবশ্যই আমিন হইবা, সারাবির হল রাখাতে আমিন। এই আমিনের দরবার তো বউ আত্মারি, যে সময় ইংরেজের শাসন আছে ভারত মহাদেশ, ওই সময়ও দরবার হয়েছে। এগুলোকে অতিরঞ্জিত করিলেন, যারা আসতে পারে মসজিদে তারা 5 জন যায় দলবন্দি, 5-7 জন জুড়ে হয় না, যেখানে খুব জুড়ে হয় সিলাইয়া, এইগুলো তো সিলাইয়া, এগুলো তো এই জুড়ে না। অথালিয়া দরবার মোনাজারা অনেক কানুই হয়েছে, রায় অন হয়েছে, তখন রায় দেনেওয়ালা হইলা ইংরেজ জোস, সারা বছর শুনিয়া হইল। আমি বুঝছি তোমরা নবীটা কি আসতে পড়াও সাবিতেছে, প্রমাণ আছে, জুড়ে পড়াও প্রমাণ আছে, কিন্তু সবজন যে দলবান্দি আইয়া জুড়ে সিলাইয়া পড়লো গিরাইয়া, এটা তো তোমরা নবীটা কি প্রমাণিত।
তাইলে আমিন হয় আমিন বিসির আমিন বিল জেহের, যেটা ঠিক আছে। আর তোমার এটা হলো আমিন বিশাল পয়সা দিছে, আমিন বিশ সর এটা পুরাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বাল নক্তার মাঝে সারা কোরআন আইছে। সারা কোরআন সবকিছু হয়েছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার যা আছে সবকিছু বার মাঝে, আর বার মাঝে আস্তা কোরআনে আর বাই যা আছে সব ও বার নক্তাটার মাঝে একটা নক্তা আছে না ওটা। আর এই সকল লেখতে খাড়া জানি সেটাগুলো খান খাড়া হয়েছে নি বাবা। আনা রব্বুকুমুল আ'লা আলিফ, আমার চেয়ে বড় খেয়ে মাথা নত করে না আলিফে, আলিফে মাথা নত করেনি, কিন্তু বা একেবারে বিষয় বিনয় তাওয়াজু তাওয়াজু শিক্ষা দেওয়া হয়েছে। তাওয়াজু মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। বিনয় যদি আপনার মাঝে আনি দিতে হবে, বড়রে তো মর্যাদা দিতে হয়। একদিন বড় বয়সে 5 দিন বড় হবে, এই মানুষের একটা মর্যাদা আছে বয়সে বড় হিসাবে, এটা দিতে জানো না তুমি। যত মানুষের মাঝে এই বিনয়টা আছে তাওয়াজ, ওটা যত বেশি হইব তকব্বর দূর হইব। আর তকব্বর হলেই তো ইমানে জায়গা হইল। প্রথমবার তাকে এই শিক্ষা দেওয়া হয়েছে, বিনয়ের শিক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসিম একটা শব্দ মাঝে ইসিম। বিল্লাহির রহমানির রহিম না হইলা বিসমিল্লাহ আসলে তো আলিফ একটা আসি, বিসমিল্লাহ আসিল যেটা এছড়া বিসমি রব্বিকাল্লাযী খালাক আলিফ একটা আসি, এটাকে ফালাই দেওয়া হয়েছে বেশি ব্যবহার হওয়ার জন্য, সহজ করার লাগে। অকল ভাষার মাঝে কিছু খারসিট আছে, বাংলা তো আছে, ইংরেজি তো আছে, উচ্চ করে দিন তাহলেই দিন। অনেক সময় লিখতে হয় পড়তে হয় না, ও বলে। তবে ইসিম শব্দটা তো আছে। ইসিম শব্দ তার যে অর্থই আপনি হৌকা আলামত হৌকা অথবা উচ্চ মর্যাদা হৌকা, এটা আপনার নামের উপরে একটা প্রাধান্য বা পরিচয় দান করে, সিনাইয়া দেয় ওই ব্যক্তি জয়েদ এই আমার অমুক। যাই হোক, আল্লাহর নাম দ্বারা শুরু করতাম আমরা, খাওয়া হয়েছে বিসমিল্লাহ নেই, বিল্লাহির রহমানির রহিম। ইসিম শব্দটাই না শোনাইব। ইসিম শব্দ আনার অর্থ সরাসরি আল্লাহ তাকিয়া, তুমি ফাতাই নাই লইতা, আল্লাহর নাম জফিয়া লইতে হইব। আল্লাহ রহমান রহিম, রহমান রহিম, এইগুলোর থেকে সরাসরি আল্লাহ থেকে বার্তায় নাই। আল্লাহর নামর জিকিরে, আল্লাহর নাম দিয়া আল্লাহ তাকিয়া লইতে হয়। দুনিয়ার মধ্যে সরাসরি আল্লাহ তাকিয়া আল্লাহ জাত তাকি লওয়ার মতো ক্ষমতা মানুষের আত্মার নাই, মানুষের আত্মার নাই। এটা ব্যবস্থা আপনার শরীরও আছে, শরীরও আছে যে হাড্ডির খানি লাগে না, রক্ত চামড়া মাংস এগুলারও খানি লাগে, কিন্তু হাড্ডি তো শক্ত, হাত দিয়ে সরাসরি ফলটাকে রোহটাকে খানি নিতে পারে না। তো ওটাকে হাড্ডির উপযোগী করিয়া দিতে হয়। হাড্ডির ওখানে নরম হাড্ডি আছে, আরবিতে হয় গাজরুফ, যেটাকে গাজরুফ, এটা নরমের সাথে তার সম্পর্ক, ওটাই হাড্ডির উপযোগী করিয়া খানি ভিতরে দেয়। এইভাবে আল্লাহর নামের মাধ্যমে আল্লাহ তাকে লোয়ার উপযোগী আমরা আত্মা, এই হিসাবে নাম ছাড়া কোনো উপায় নাই। তাই ইসিম শব্দ আনছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাটা লিখতে গিয়ে আবার লম্বা হরি লেখন, ও মরিদ আব্দুল্লাহ হইতা বারে লম্বা হরি লেখ, সিনার টুটনি বাগাইলা দেও মিমলে গোল করো, তার জিনিস আরো করবা বলা হলে হইতা এটাই লেখি সবটা বোঝা যাইতে হয়। আল্লাহ শব্দ, আল্লাহ জাত নিয়ে যেভাবে মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, অনেকে বুঝতে পারে না, কেউ বুঝছি যার যে যোগ্যতা অনুযায়ী। এইভাবে লফজে আল্লাহ শব্দ যেটা আরবি, ওটার মূল কিতা আছে, আসল কি আছে, এখন কি হয়েছে,
এটা শব্দটা আসলে আরবি না অন্য ভাষা, এটা বিরাট আলোচনা, এটা মাদ্রাসা পড়ানি হয়। আর আমরা সাধারণ আলোচনা কি ওইটাই হইয়া থাকি যে আল্লাহ শব্দ আরবি, আর এইটা আল্লাহ তাআলার আলম নাম, আর তাম সিফাতে জালালি জামালি যা আছে সকল সিফাতর জামে, সব সিফাত এই শব্দের ভিতরেই আছে, সব গুণগান এই শব্দের ভিতরেই আছে। এই লফজে আল্লাহ হইয়া এরপরে দুইটা সিফাত আনছেন। আর রহমান যেটা, এটা সিফত হইল নামর পর্যায়ে, নামর জায়গাত বইতে পারে, ক্ষমতা আছে তার। আর রহমান মুক্তদা হয়ে গেছে, নামর জায়গাত বই গেছে। আল্লাহ রহমান, আল্লাহ তাম সিফাতি নামর মাঝে রহমানি হইল একমাত্র শব্দ যেটা লফজে আল্লাহর জায়গাত বইতে পারে। আর কোন সিফাতি শব্দ আল্লাহর জায়গাত বয়ার মতো নয়, শুধু রহমানই রহিম। এগুলা রয়েছে আলোচনা, এগুলা তো আমরা এই মাহফিলের বাইরের আলোচনা। আমরা এইভাবেই বুঝি দুইটা শব্দ অর্থ প্রায় কাছাকাছি, রহমান আর রাহিম। আপনারা তো অর্থ জানলাও, বিসমিল্লাহর অর্থ তো প্রায় সবে জানেন, পরম দাতা দয়ালু, আল্লাহর নামে আরম্ভ করিতেছি, শুরু করছি। পরম দাতা দয়ালু, ও রহমান মানি পরম দাতা, রহিম মানি দয়ালু, ও হইলেন আরবি ভাষার ব্যাপকতা, কোন এক শব্দের দ্বারা আদায় করা সম্ভব নয়। তাই এই দুই শব্দের দ্বারা মোটামুটি খাঁচা বেড়া যায়, এর চেয়ে আর উত্তম কোন শব্দ নাই রহমানত ব্যাপক অর্থ বুঝাইতে গিয়া। তো বাংলা ভাষায় এটাই আনছে, আর কি করবো, আমার ভাষার মাঝে এমন কোন শব্দ নাই তো। রহিম ওর ব্যাপকতা বুঝাইতে গিয়া আর কোন উপায় নাই ওটা ছাড়া। আরবি শব্দ আছে বীর, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম, বীর শব্দ শাব্দিক অর্থ তর্জমা করার মতো কোন ভাষা নাই, ইংরেজি, বাংলা, ফার্সি, আরবি কোন ক্ষমতা নাই যে বীর শব্দের ব্যাপকতারে আপনার বাংলা এক শব্দ দিয়ে আদায় করা কোনোভাবেই সম্ভব না, ইংরেজি দ্বারা অসম্ভব না, এত ব্যাপক। তাই যা খাসা বিরা যায়। দুইটা শব্দ আনা হয়েছে আল্লাহর পরিচয় দিতে গিয়া আমরা শুরু করলাম আল্লাহর নামে। আল্লাহকে রহমান, পরম দাতা দয়ালু ও বুঝিলিতা। রহমান রহমত থেকে, রহমত শব্দ থেকে রহমান, রহমান শব্দের মূল রহিমুন, রহমুন, রহমত ওনার থেকে, রহিম ওনার থেকে, মূল একটু জাগাবের সঙ্গে সেহতে মুসাব্বা আর ভালো কাজ ওথা দরবার, এটা আলী বহলার সাইট। রহমান বাদে রহিম, রহমান মানে বড় বড় নিয়ামত, রহিম বড় ছোট সব গুলা ব্যাপক। রহমানের সম্পর্ক মনে হরকা আখিরাতের সাথে, রহিমের সম্পর্ক দুনিয়ার সাথে। রহমান আর রহিমের পার্থক্য কি অনেক মানুষে এগুলা বুঝিয়ে উঠতে পারত না। রহমানের মাঝে রহমতের আধিক্য, জোশ বেশি, ওটা আমি এইভাবে বুঝাইয়া থাকি। মনে করেন না কোন সময় কোন কাজ করা আমরা হঠাৎ খুব বেশি আগ্রহ হয়, হ্যাঁ, তখন বিদেশ থেকে বাড়িতে গেছেন, আখটা আগ্রহ হইল, তখন যে চৈত মাস আছে, বৈশাখ মাস, বারা সারা আছে লাগাই দিই, হ্যাঁ, আপনার নার্সারি হতায় সারা লাগাই দিলে চতুর্দিকে গেছে শীত মৌসুম, তার খেয়াল আইছে ডিসেম্বরও যদি বাংলাদেশ সারা লাগাই, তার ঠিকানি তো বহুত মুশকিল আছে। হ্যাঁ, খুব যত্ন যদি করি আর নিয়মিত পানি দিয়ে, তাহলে কোন কাজের খুবই জোশ আইব, ও যখন হুশে করি ও জোশে না, ও দুই হাত মিলানি হয়েছে, বাড়িতে গেছো কিতা করতে বলে একটা গাভী লইলে মাইয়ে দুধ খাইবা নি, আরে গাভী এগুলো রাখার দেখার এত মানুষ তো থাকতে হইব, আর এগুলো লইয়া এগুলো গরম আত্মাই নি, হ্যাঁ, লইলে জুসে হেসে খবর নাই গরম হল। এই রহমান এইটাই বুঝা, শুধু জোশ নাই আল্লাহ তাআলার রহমত, সাথে সাথে রহিমও হামেশা। রহমান মানে রহমতের খুব জোশি হান করে দিয়েছেন, বাজে আর খবর নাই। এরা যদি হয় আমরা কি অবস্থা হইব, ধ্বংস হয়ে যাইব কি আমরা ধ্বংস হয়ে যাইব। আল্লাহ তাআলা এইভাবে না
শুধু জুসেই করিলেন বাদে আর খবর নেই, এইভাবে না। ও দিওহান বুঝানি হয়েছিল পরম দাতা দয়ালু দয়ালু, তোমার সৃষ্টির বাদে সবগুলা দেওয়ার বাদে একদিনে দিছেন না, ধীরে ধীরে যথাসময়ে আবার তোমার সাথেই আসন, একলগে সবকিছু দিয়া আর বন্ধ করে দিছেন, বাঁচলে বাস আর মর, এইভাবে না। ওটা বুঝার রহিমি মনে হল কিছু মানুষ আছে জুসে অনেক কাজ করি না বাদে লোক ছাই দেয়, এটা ধ্বংস ধ্বংস, কোনো ফল নাই, কোনো ফল নাই। এলা না, যা শুরু করছেন আল্লাহ তাআলার সৃষ্টি, যত কিছু শুরু করছেন বিশেষ রহমতের দ্বারা, আবার ধীরে স্থিরে হামেশা এই সৃষ্টির লগেই আসেন, না হইলে রব হইভাবে কিবা, রব কিভাবে হইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর আমল মা বৈধ হলেও সৌখার আমরা শুরু করি, আমরা সকল খাজর প্রথমে বিসমিল্লাহ আর শেষ হইয়া গেলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দেখবারে আমরা জিন্দেগি অনেক পরিবর্তন হইয়া যাইব, অনেক পরিবর্তন। চেঞ্জরে তো কিছু সময় আমার বাপে গড় এটা প্রাথমিক শিক্ষা দিলে, এটা ডাইল হাতে লওয়া কিভাবে, কোনো কিছু দিলে কিভাবে লইত, ডাইন হাতে লোক বা যে জাযাকাল্লাহ ধন্যবাদ দেও, এটা শিখেইতা, এগুলা পেট করে দিয়ে দিতাম। এই না করলে দোয়া তো অনেক জানা আছে আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ও বিসমিল্লাহির রহমানির রহিম বয়জাই শরীফ পড়াইতে ডেইলি 1 ঘন্টা পড়াইয়াও প্রায় 2.5 মাস লাগে। এই যে সাইটের আলোচনা, এগুলো তো হইল মাদ্রাসার আলোচনা, 2.5 মাস লাগছে শুধু বিসমিল্লাহর বার মাঝে 3 দিন পড়ানি লাগে। বিসমিল্লাহর বার মাঝে, বিসমিল্লাহর বার মাঝে জের হইল, আসলে তো কায়দা মতো জবর হইতই কেন, এই কায়দার ব্যতিক্রম হইল কেনে, হঠাৎ ফুরায় 2 দিন লাগে মাদ্রাসা পড়াইতে বুঝাইতে গিয়ে হল সাইটি। সারা জীবনে যদি কেউ কোরআন নিয়ে গবেষণা করেন, পড়াই, তাহলে এই কথা কইলাবা যে আমি সারা কোরআন বুঝে দিছি, যা আছে সব হয়ে গেছে না। ও ইউটিউবে দেখুন না, আপনারা তো বুঝতে, আমরা তার আওয়াজ শুনলেই বুঝি যে ও কারণে ভুল করে, অনভুল করতে আছে, এইটা জানে না, অলঙ্কার শাস্ত্র মাঝে বুঝতে পারছে না, কথা বুঝতে পারছে না, এত ভুল করতে আর ভুল অধিকরি মানুষের নাইতে আছে এগুলা। শুরু হইতো বিসমিল্লাহর দ্বারা আর শেষ হইলে গীতা আলহামদুলিল্লাহ, বা নিয়ামত পাইলা, খুশির খবর পাইলা, তখন কি দ্বারা শুরু কিতা হইতাম আমরা আলহামদুলিল্লাহ। হোক আলহামদুলিল্লাহ দ্বারা কোরআন শুরু হল, কোরআন শরীফ শুরু হল আলহামদুলিল্লাহ। তাই সকল ইবাদতের মূল আর শেষ হইল গিয়া হামদ। আর এই উম্মত হইল গিয়া উম্মতে হাম্মাদুন, আমরা নবীর নামও হইল গিয়া মুহাম্মদ। আর আল্লাহ তাআলা হামিদ, ওই খামটা কি বাস, আল্লাহ হামিদ মাজিদ, এই হামিদে নবী দিছেন মুহাম্মদ আহমদ, আর উম্মতের নাম উম্মতে হাম্মাদুন। যে মুকাম দেওয়া হইব কিয়ামতের দিন নবীরে, এই মুকামের নাম মুকামে মাহমুদ। যে পতাকা থাকবো এই পতাকার নাম লেওয়ায়ে হামদ, লেওয়ায়ে হামদ। এই হামদের পতাকার নিচে মুকামে মাহমুদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সহ तमाम নবী হল তাকওয়া। এই যেই না সাবহল, এই উম্মতের মর্যাদা অনেক বেশি, তাই হামদ হয়তো বেশি সাবহল। আপনার আমল নামার মধ্যে আল্লাহর প্রশংসারে বেশি রাখবা, সালাত সালাম বেশি রাখবা, দুরূদ শরীফ বেশি রাখবা, আর ইস্তিগফার বেশি হইতো। আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ আলোচনা মাদ্রাসাত বয়জাই শরীফ যারা পড়ায় 5-7 দিন একেবারে শুধু অতটুকু যাইব আলহামদুলিল্লাহ 5 দিন। আল্লাহ শব্দ তোমার যেমনে যাইবা বিসমিল্লাহ 15 দিন শুধু আল্লাহ শব্দ। এটা মাদ্রাসার পড়া, এটা মোটামুটি যতটুকু খোয়ার আমি করে দিলাম, আরো কিছু রয়েছে। হামদ এই হইছিলাম এই দিনে কথা কিন্তু ফুরছে না, এই দিন সকল নবী রাসূল আল্লাহর প্রশংসা করছেন, আমরা নবীও করছেন। এর বাদে করলেন আব্দুর রহমান জামির প্রশংসা,
তারপরে আব্দুল কাদের জিলানীর প্রশংসা অনেকে, মালিকা জিকিরে তুগুয়ম কি পাকি ইয়ে খুদাই, আল্লাহর প্রশংসা। এখন বাংলাতে তো কি যার প্রশংসা দিরা মোবাইলের মাঝে দেখা না, এইভাবে অহল নবী রাসূলের প্রশংসা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা তো প্রথম নাযিল হইছে না, প্রথমে সূরা ফাতিহা আইছে নি, নামাজ যখন আয় ওই সময় আইছে ব্যাখ্যা বাদে। তো প্রথমে তো ইকরা বিসমি অনেকগুলো আইছে। তো নবী রাসূল হইয়া রসালাত পাইয়া নবুয়তি পাইয়া তাহাজ্জুদের নামাজও আর এর বাদে কেমন প্রশংসা করছেন আমরা নবী তাইন মুহাম্মদ মুকামে মাহমুদ দেওয়া হইব, প্রশংসা কিতা তুলা করছেন করছেন আল্লাহ করছেন, তখন নবী তাকে বেশ হয়েছে। কিন্তু আল্লাহ এখন করছো তো তোমার যোগ্যতা অনুযায়ী, এখনো আমার শান অনুযায়ী হয়েছে না, তাই আমি শিখাইয়া দিতে পারি। আর হাতটাই না, তুমিও হাল্লায় না যখন আমার শান অনুযায়ী, আর খেয়ে পারবো। তখন আমার প্রশংসা আমার শান অনুযায়ী আমি নিজে শিখাইয়া দিই। ও সূরা ফাতিহা নাযিল হইল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো বুঝি না, আমরা বুঝতাম না, খালি কথাগুলা শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন সূরা ফাতিহা নাযিল হওয়ার বাদে মাথা থলে দিয়া কইলেন, লা নফসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক, আল্লাহুম্মা লা নফসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ, আমরা পারতাম না তোমার প্রশংসা করা, তুমি সেভাবে এই তো তুমি যেটা করছো এখন বুঝবা তোমার আসল প্রশংসা তো এইভাবেই হওয়া দরকার। কিন্তু এতদিন তো আমরা এইভাবে পারছি না, এই ভাষায় পারছি না। আল্লাহ নিজে এগিয়ে দিলাম। মানুষ অক্ষম, আল্লাহ শান অনুযায়ী মানুষে তার কোন ভাষায় প্রশংসা করতে পারত না। তাই সরাসরি আল্লাহ তাআলা নিজে এই সূরা নাযিল করে আল্লাহর প্রশংসা এগিয়ে দিলা। আর প্রত্যেক নামাজের মাঝে এই সূরাটারে লাগাইয়া দিলাইছে। নামাজও পড়া লাগে, রাখাতে 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 পড়া লাগে। ফরজ নামাজও তখন রাখাত, শেষ রাখাতো যদিও ওয়াজিব নাই, শেষ 2 রাখাতো ওয়াজিব নাই, সুন্নত। কেউ মুআক্কাদা কেউ মুস্তাহাব, যাই সুন্নত কথা। কোন সময় খুব তাড়াহুড়া যদিও হয় আপনার বা ময়দানে নামাজ পড়লা মেলাইছি, তখন শেষ রাখাতো ফাতিহা না পড়িয়েও সালাম ফিরাইন, যদি অসুবিধা নাই। কিন্তু হয়তো 2 রাখাতো পড়া ফরজ ওয়াজিব, কেউ ওয়াজিব কেউ ফরজ হইতে আছে, এটা রুকুন। ওয়ালা কিয়াম, নামাজের রুকুন যেটা কিয়াম খাড়া হওয়া, এটা রুকুন না। যত সময় আপনি খাড়া হওয়ার ক্ষমতা থাকবো এটা আপনার করতে হইব, খাড়া হওয়ার ক্ষমতা নাই তখন বাদ দিব। এটা ও যাই জিনিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও লিল্লাহ শব্দ পয়লা আল বাদ দেউকা লিল্লাহ থাকে, লাম বাদ দেউকা লাহু থাকে, সারা বাদ দিলাও হু থাকে। ও যে বাই বাদ দিবাই তুমি আল্লাহ বুঝাই। ওয়াই থাকি বাদ দেও আল্লাহ, আসান থেকে বাদ দেও আল্লাহ, শেষ থেকে বাদ দেও আল্লাহ, হু হুয়া আল্লাহ বুঝাইতে আছে। এখন আশ্চর্য শব্দ এটা, যেদিক থেকে তুমি ওয়াই 2টা ভালো ও আল্লাহরে বুঝাইব, ওয়াই 2টা ভালো আল্লাহরই বুঝাইব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব কিলা বুঝতাম আমরা, রব ও পর্যন্তই আসবো আলোচনা তাকি যাইব। রব শব্দের মানে রব খারে পাওয়া যায়, রাব্বুন রাবি বলতে কি আইছে পালনেওয়ালা, মানে অবস্থা বুঝিয়া ব্যবস্থা করেনেওয়ালা, যথা সময়ে যার যা প্রয়োজন এইটার ব্যবস্থা যে করতে পারে, এই হইল রব। একদিন নিয়ে পেট করে খাওয়াইলে চলতো তা দিয়া বাদে আর খানিরও খবর নাই, কিন্তু অবস্থা বুঝিয়া ব্যবস্থা করতে পারেন যে যার যখন যা দরকার। এই বেমারির এখন কি দরকার, সুস্থতা দরকার, এই যুবক সে যুবক, আর এই সময়ে তার কি প্রয়োজন, এইগুলার ব্যবস্থা সঠিক সময়ে জেন দিতে পারেন। এই নইলা পালনেওয়ালা, এই হইলা রব। সময় মতো না হইলে অসুবিধা আছে।
ও চূড়া অলপ হইলে দেখো ও আপনি বাচ্চা দেখো ছোট বাচ্চা প্রথমে কি দেবে ও পয়লা বাচ্চা যদি মার্বল তাকে দাঁত হলটিলে যাইতো তো কি অবস্থা হইল না কাছে হ্যাঁ অবস্থাটা কি হইল মায়ের দুধ খাওয়াইতে পারলো একে তো কোনটা বুঝতেও না কষ্ট দিয়ে মারি দিব মারে তাই এই কতদিন না দাঁত দাঁত হইতো না তোমার রব রব আল্লাহ তুমি কখন খাইতে দাঁত হইলে অসুবিধা এই সময়ে দাঁত দিত না রব তার নাম অবস্থা বুঝি ব্যবস্থা দেন করতে হারা এখন 2 বছর নাই 15 মাস 20 মাস আস্তে আস্তে চূড়া চূড়া উঠবো একটা দুইটা এটা দুধ খাওয়ার সময় তো শেষ হয়ে যাচ্ছে দুধ খাওয়ার সময় শেষ দাঁত উঠে গেছে মাথা মাথা তো এই দাঁতগুলা দুর্বল থাকে শক্তি থাকে না 8 বছর 9 বছর বাদে পরিন্তর 7 পর্যন্ত 9 না 9 বা 7 গিয়া আমার দাঁত ফড়ি যায় ফড়িয়া আবার শক্তি মুঠা দাঁত উঠে কারণ এখন এদিকে হাড্ডি খাইতে হইব গুছ খাইতে হইব আগর এই পাওয়ারি দাঁতে উঠছে না এগুলো কম পাওয়ার এখন বেশ পাওয়ার করিয়া দাঁত দিতে হইব অবস্থা বুঝিয়া ব্যবস্থার নাম হইল গীতা আর বুড়া হইস না এটা আমার একটা পড়ছে ও বাজত আর সব ঠিক আছে অনেকের একটা একটা পড়ে যায় না এখন পড়ে গীতা লাগে এখন শরীর লিভার মাংস এগুলা অনেক দুর্বল হয়ে যাচ্ছে এখন শক্ত গোস্ত দিয়ে বেশি খাইলে হাড্ডি খাইলে সিনার হাড্ডি চিপাইয়া হিনো গিয়া ফা হইতো না সুবিধা হইব এখন আস্তে আস্তে ভালাই আছে এখন তুই আর শক্ত খাইতে পারতে না শক্ত খাইলে অসুবিধা তাই সময় মতো দাঁতগুলা ফালাইয়াও দিলাই দা হ্যাঁ অন্যের নাম হইল গীতা রব আর নাম রব খালি দাঁতনি না আরো আছে যাব আরো আছে চকুর জুতি বাঢ়েনি বুঢ়া হইয়া না কমে খানৰ কমে কেনে আৰু খানৰ ৰবৰ খাৰবার আছে আল্লাহ রবছি তখন 40 বছর বয়সে জেলা দেখছে আর জেলা শুনছি এখন যদি ইলা দেখে আর শুনে তে খল্লাতে কটা পাঠাইব ওই বুড়া খাওয়ার কোনো উপায় নেই এখন সকলটা শুনতে হেতে শুনলে তো রামটি যাব আমার অজ্ঞতা করিলি তো কমাইলেন দূরখান হমতো না তো ভুয়া পড়ি নাতিনতে এটা মাত পাওয়া না তাই না ঘন্টা যারা দূর হই এরা অনেকটা করে এরা আস্তে আস্তে গেলে না দেখতা এই সময়ে তাই 100 বছর আগর মানুষ অনবস্থান 95 অনেক পরিবর্তন হয়েছে তো এবার চিনতে পারছে না তিনটে যেটা করবো বুড়া এটা জানতে পারতো না দূরটা কি দেখিলে এটা তো মারি দিব দেখার শক্তিটারে কমাইয়া দেবে না এই সময়ে এই বয়স্ক মুরব্বীর দেখার শক্তিটা একটু কমানির দরকার আছে ওনার শক্তি কমানির দরকার আছে দাঁতগুলা ফালাই দিয়া দেওয়া দরকার আছে দাঁত থাকা অবস্থা আছে তুই ওয়াজ করো হাড্ডি খাইস না খামাইতো নয় খাইব যে খাইব ওয়াজে হাম দিত না চাল খাইলেও রব আল্লাহ রমজানো রবর রুবিয়ত আরেকটা প্রকাশ পায় তারাবির নামাজ 20 রাকাত দরবার তো না দরবার করিয়া 8 রাকাত পড়ো দেখো নাকি তাও তারা 20 রাকাত পড়ে এরা বাঁচবো 8 রাকাত যারা পড়ো 10 বছর আগে হোক খাইতেই পাই না হবা সায়েন্স লাগাই দিয়েছি আল্লাহ তাআলা কেন তুমি সায়েন্স বিজ্ঞান কিছুই বুঝো না রব আল্লাহ তাআলা এই 70 বছর হায়াত দিছে 80 বছর তুমি গোড়ারে নিতে হইব এর নেওয়ার থিওরি আল্লাহ দিব রবেই দিবা অতদিন নেওয়া যায় কিভাবে রমজান যে লম্বা দিনের রোজা গরম আর অনেক মানুষ তো খাম খাচ্ছে আর খানিতে খোলা ইফতারের সময় আর মহিলাগুলোর তেমন খাস থাকে না আর রমজানের খরচ কম করেননি আমরা তো বাংলাদেশ অতদিন আসলাম অন্য মাসও 30,000 হইলে এই মাসও 60,000 টাকার খরচ হ্যাঁ রমজান বাড়াই দেওয়া বলতাম বাড়াই দেওয়া ওয়েডিংতে তরকারি রাঁধতে কতটা কোনদিন ওলা হয় আজ কোনটা নাই কিতা করতাম এর বাদেও নাই করি 10টা ওটা কত হ্যাঁ এখন পেটো বুক পানির পুরা পিয়াজ খানি আইটেম 12টা আর বইলামও চেয়ারও বইলে পেট ঠান্ডা না
টানছে তো ওখানে সহজে বর্ত নাই, সহজে বর্ত না। চাহিদাও আছে, খানি সামনে আছে, কেউ কে কম খাইব, খাইব বেশি। অনেক বেশ খানি খাইয়া যে ঘুমাই যায়, এসা তো যায় না, তারাবিতে যায় না, এই মানুষের কি অবস্থা হইব? এই বেটারে সব সেহরির সময় বেঁচে রাখতে রাখতে উঠতো না, বলে আবার সময় হয়েছে না, বলে সময় দাঁড়িয়ে উঠে ধরতি, উঠে কিতা করতাম, যা খাইছিলাম তা তো জেলারও আছে না রয়েছে। খাইছে নাই তো রইয়া গেল, তান কানে সামা নাই, তারাবিও নাই, কি জেলা আছে? ও আল্লাহ রব্বুল আলামিন, রব যে জানোই বালা হরি বুঝরা, এটা বেশি খাইবা, রোজা রাখিয়া 30 দিন ইলা যদি বেশি খাইন অসুবিধা আছে, এটা ব্যবস্থা দিতে হইব। নবীর সুন্নত আকারে সুন্নত হিসাবে তারাবির নামাজ 20 রাকাত দিয়ে দিছেন। বেশ খাইয়া আপনি দেখুন যান 20 রাকাত পড়িয়া, পয়লা তো মনে মানতো নাই, কোন সুরত এসা আর আস্তে আস্তে পড়ি 8 রাকাত পড়ার বাদে শরীর হালকা হয়ে গেছে, বাক্কা ভালো লাগে। তখন তো মনে হয় আসিল পয়লা তো 8 রাকাত বাদে যাই মুগিনি, জানে মানেন না, 8 রাকাত পড়ার বাদে না যেত না, এখন শরীর ক্ষতি হয়ে গেছে। 12 রাকাত পড়ার বাদে যেমনে শেষ হয়েছে 20 রাকাত বাদে আরো বিথি, তখন বাড়ি বা মসজিদটা কি বাড়িয়ে বুঝা যায়, এখন তো নাস্তা করা যাইব, বাড়িতে গিয়া রুটি সহ চা খাওয়া যাইব না, বাহর খানি সহ, এই ব্যবস্থা খেয়ে দিল আল্লাহ রব্বুল আলামিন। বুঝছো নি বন্দা হলে খাই বুঝে খাইব, বেশি খাইব। এখন একটা নামাজ লাগাই দিই একজোড়া বেশ করিয়া, এবং নামাজে যখন উঠবা বইবা সব শেষ হইয়া জায়গায় 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 গেছে কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটা বুঝলাম শারীরের দিক দিয়ে রব। আল্লাহ তাআলা শুধু আমরা শরীরের রব নি, না আত্মার রব। আত্মার যার যে খুরাকর যখন দরকার, ওটা আল্লাহ ব্যবস্থা করিয়া দেন। যেমন এলম আমল হইয়া গেছি, এক পর্যায়ে উঠছি, তখন তার মুখামে সিদ্দিকও যাইতো, এই মুখামর যে খানিগুলা আছে এইগুলা খাঁচা লইয়া দিবা, আরো একজন আরো মুখামকে হস্ত, একজন সাধারণ মুমিন হইয়া মুত্তাকিফ হইছে, মুত্তাকিফ দরজা তো অনেক দরজা আছে, একটার পর আটটার যাইতো, ওখানেও রবর খাবার রবি, এই ওটা পরিবর্তন করিয়া ওটার খাসা লয়া দিন, ওটা পরিবর্তন করিয়া ওটার খাসা লয়া দিন। অতদিন তুমি এইভাবে করছো। অনেক সময় মুর্শিদের মাধ্যমে, আর কোন সময় মুর্শিদ দূরই থাকলে খাবারের মাধ্যমে এইগুলা হইয়া যায়। খাবারের মাধ্যমে হয়, যখন ওটা বেশি পড়ো, ওটা বেশি পড়ো, এটা বাদ দিলাও, এটা বাদ দেও। আমার বাবা সাগর কোরআনের বেশি শখ আছে, কারণ তো জীবনও কোরআন নিয়া, তো এখনো এনগাম আছে, জানি না আমরা কতদিন ধরিয়ে রাখতাম পারবো, কারণ কঠিন সময় যখন হয়েছে, কোন কসিদা গজল পড়া হয় না, শুধু তিলাওয়াত। ও প্রয়োজনে একজন বাদে আটজন পড়ো, তিলাওয়াত পড়ো, ওটাও আবার আমরা ধরিয়া রাখছি যাবো, তখন দেখা যে হালত দেখা বড় মুরব্বী উৎসাহ দেখর না হচ্ছে, উৎসাহ হেরে দিয়ে আমার দিত একটা কোরআন পড়তে হয়, কোরআন খেরাত পড়া শুরু হলে চৌকিতে যার যার হইয়া পানি করতো, এটা বুঝতাম না। শেষ সময় অবস্থা বলা হইয়া গেল, 3 দিনের মানে অবস্থা বলা, খাওয়া দাওয়া কোনটা নাই, আস্থা নাই, তিলাওয়াত ঘুমও নাই, কোনটা নাই, ঔষধেও কোনটা করা যাবে না, বলা চলছে, ঘুম নাই, খানিও কম, আর খালি জিকির আর তিলাওয়াত। এটা কতদিন কি হইব, কি করা যায়? আইসন ফুলবাড়ি সাপ, এটা তো হৌলাইনের জেলারা বুঝবা, ফুলবাড়ি সাপ হইয়া হয়, এটা ঔষধে কাম দিত নাই, বালা বালা হাবিজ সাপ 4 জন আনো সুন্দর পড়া, আর অনেক বৌকা খাই পাত্রা পড়া শুরু করো, এগুবাতে আরগু পড়বো, এগুবাতে আরগু পড়বো, এইভাবে দীর্ঘ সময় তিলাওয়াত শুনি দিলে তাই ঠিক হয়ে দিবা, তার সবটা ঠিক হয়ে গেল। এসে তো ঔষধ করা গেল, ঔষধ এইটা তাই না, হাবিজ দেখি এই পড়ো, এইভাবে তিলাওয়াত শুনতে 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 আপনার শিব্বির আহমদ উসমান অপারেশন হইতো,
ডাক্তারে কইছে আপনারা অজ্ঞান করা লাগবে, অত সময় অজ্ঞান থাকবো, বলে না হইতো না, অজ্ঞান ছাড়া করতে খরচ দিতে পারো, বলে এটা সম্ভব করা, বলে সম্ভব আছে, আপনার কষ্ট হইব, বলে না আমার কষ্ট হইতো না, বলে গীতা হন যাও আপনার কষ্ট হইব, আপনি চিল্লাইবা, বলে আরে না তুমি আমার অজ্ঞান হতে কারণ তিন হোক নামাজ যাইব, আমি এর বাদই নামাজ পড়তাম, অজ্ঞান ছাড়া, বলে এটা আমরা শাস্ত্রের মাঝে নাই, বলে আরে আমি হইয়া না বাদ দিলাম অপারেশন থাকুক, বলে অভেরা ইশারা দিলা করো, এটা কথা বুঝতে না, বলে আমি কই কোন সময় শুরু করতাম, এর আগে তুমি শুরু করতে পারতে না, তাই তো কোরআন তিলাওয়াত শুরু করছো, এক সময় পর্যায়ে আইসি তোমরা শুরু করো, আমি আর টের হইতাম না, তোমরা শুরু করো অপারেশন, তাই তান পড়তে আসেন কোরআন শরীফ, অপারেশন হলতা শেষ, এটা করিলি শুনি, আমি তো টেরও খাইলাম না, এই কোরআনের ভিতরে হারাই গেছেন কি, হর গোলেরা রঙে বুদ্ধি গরাস, হর গোলেরা রঙে বুদ্ধি গরাস, প্রত্যেক ফুলের রং ঘ্রাণ এটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, এটা সকলে সবগুলা বোঝা সম্ভবপর না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইহকাল পরকাল সুন্দর করে দিবা, আর দিন দুনিয়া তরফকে এনায়াত ফরমাও, আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।